একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ মুনতাসিরুল আলম অনিন্দ, মোহাম্মদ ফয়সাল এবং মোহাম্মদ রবিন। অনিন্দ ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত থেকে কাদিরগঞ্জের একটি বাড়ি ও কোচিং সেন্টার ঘিরে রাখা হয়। আজ সকাল থেকে অভিযান শুরু হয়। অভিযানকালে মুনতাসিরুল আলম অনিন্দকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল ও রবিনকে গ্রেফতার করা হয়। আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, অনিন্দ কোচিং সেন্টারের আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে চরাঞ্চলের ৬৮৯ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়ার শঙ্করপুর, আরজি বাকনাই, রসুলপুর, মেহেরকয়া এবং বিলমারিয়া ইউনিয়ন সংলগ্ন লালপুর সদর ইউনিয়নের কিছু এলাকার বসতবাড়ির আশেপাশে ও আঙিনায় পানি উঠেছে। চরাঞ্চলে ৬৬০ হেক্টর জমিতে আখ, ১৪ হেক্টর জমির সবজি, ১১ হেক্টর জমির কলা এবং ২ হেক্টর করে জমির তুলা ও রোপা আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম জানান, জেলার প্রধান ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বিলমারিয়া এবং লালপুর ইউনিয়নের কিছু এলাকায় বসতবাড়ির আশেপাশে পানি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০টি পরিবারে শুকনো খাবার প্রদান করা হয়েছে। দুদিন বৃষ্টি না হওয়ার ফলে পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে আজ থেকে পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হবে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আজও বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সাথে বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই দফায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নওগাঁ জেলার আত্রাই নদীর উজানে শিমুলতলী, মহাদেবপুর ও জোতবাজার পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সকাল ৯টায় শিমুলতলী পয়েন্টে পানি বিপদসীমার ১৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। জোতবাজার আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ছোট যমুনা নদী লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বাঁধ ভাঙন কিংবা বন্যা সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল মানুষ মিলেমিশে একাকার হয়ে বসবাস করে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সব সময় এদেশের হিন্দু সমাজকে নিজের ভোট ব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আজ জন্মাষ্টমী উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভূষণগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন সহ অনেকে। নাটোরে
উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ বিকেলে নাটোর প্রেস ক্লাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন। পিআইবি প্রশিক্ষক ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের জুনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহীদুল হক সরকার এবং দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার এস.এম. মঞ্জুরুল হাসান। সমাপনী অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমে কর্মরত কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে এসব প্রশিক্ষণের পরিধি আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা বেজে ৪০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।